উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, যে আসো অমুক প্লেসে আসো, অমুক প্ল্যাটফর্মে আসো, ইউটিউবে আসো, এই যে তোমার আব্বু দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বু কি দেখাইতেছে, দেখো মনিটাইজেশন ছাড়া তোমার আব্বা দেখাইতেছে $4,203, 5,04,000 টাকা মনিটাইজেশন ছাড়া ইনকাম করে আসো, রেকর্ড করো, পারবা? দিস ইজ চ্যালেঞ্জ ইউর ফাদার। কিছুতেই পারবা না ভাইয়া, লাইগো না ভাইয়া। আসো খেলবো, খেলা হবে। আরে হ্যাঁ, খেলা তো হবে, তবে হ্যাঁ সেটা ওমরের লগে না, থরসব বিল্লালের লগে। তাকে আমি একটু টপাটপ করবো। কি বলছিস তুই? আরে হ্যাঁ নিশা ভাই, আজকে আমি একটু থরসব বিল্লালকে একটু টপাটপ করবো, তাও আবার স্যাপ ছাড়া। মানুষ বলে টাউড অফ বিল্লাল, তাইলে তো আইনে ভালা টাউটারি শুরু করছু। উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর, বই বিক্রি করলাম 10,000 টাকায়। প্রেরণার আরেক নাম। এই বইটার দাম 1,000 টাকা হয় কেমনে? অনেকের বাবা আমি। ও আচ্ছা, ওমর তোমার ছেলে। আর ওমর যখন তোমার 5,000 নোক দিছিল, তখন সাউন্ডটা কোথায় থেকে আসলো? আর যখন থরসব বিল্লালের ভিউ ডাউন হয়ে যায়, তখন সে কিতাব ব্যবসায়ী হয়ে গেল। এমন একটা করে কিতাবের দাম 1,000 টাকা, আর 10টা কিতাব বেচলে কত হয় বানি থরসব বিল্লাল ভাই? ঠিক বলেছো। বই নিল সামা ভাই 6, 7, 8, 9, 10। আর যখন থরসব বিল্লালকে জিজ্ঞাসা করা হলো যে এই কিতাবের দাম এত দাম কেন, তখন সে মেসি, রোনাল্ডো তাদের সঙ্গে তুলনা করলো। তাদের তুমি চ্যাটের বাপ। সি নেইমার, CR7 এর দোকান দিলে, এলাগর দিলে 500 টাকার ডিয়ার বলটা 5 লাখ টাকা দিয়ে কেনার লোক আছে। আমি নিজেই একজন ফ্যান। ওই জায়গা থেকে এটা ভ্যালু অফ টাইম, ভ্যালু অফ পার্সন। থরসব বিল্লাল ভাই, ব্যবসা তোমার ভালোই আছে, আর টাকা তোমার কি দিয়ে ঢুকি? সো গাইস, এই ভিডিওটা কারো পার্সোনালি ভাবে আঘাত করা নাই, শুধু এন্টারটেইনমেন্ট হিসাবে। তো কেউ এই ভিডিওটা সিরিয়াসলি নেবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওর মধ্যে। কি মোহব্বত, আহারে।